দেখতে অবিকল 6 মাসের শিশুর মতো, কিন্তু বয়স 19 বছর। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সোহানের জীবন যেন এক ব্যতিক্রমী বাস্তবতা। শারীরিক গঠনে বড় না হলেও খাবারের চাহিদা একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতোই। প্রতিদিনের খাবারে তার চাই পোলাও, গরুর মাংস, দেশি মুরগির মাংস ও কোমল পানীয়। সাধারণ ভাত কিংবা পানি তিনি খেতেই চান না। চাহিদা মতো খাবার না পেলে নিজের শরীরেই আঘাত করেন সোহান। তার এমন আচরণ সামলাতে হিমশিম খাচ্ছেন দিনমজুর বাবা মা। সংসারের সীমিত আয় দিয়ে ছেলের প্রয়োজন মেটানো এখন তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ওর নাম সোহাগ, ওর 19 বছর। ওরে আমি নিয়ে অনেক কষ্টে আছি। ও পোলাও মাংস ভাত ছাড়া খায় না। ওকে নিয়ে অনেক কষ্ট আছি। আর ও চলাফেরা করতে পারে না, নিজেই বসে থাকে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। পোলাও খায়, মাংস খায়, 7 আপ খায়, এডি ছাড়া খায় না। ওর এডি চালানো আমার সম্ভব না। আগে খাইছে, এই 1 বছর ধরে এডি খায়। সোহানের 19 বছর। যদি আটতে পারতো, কইতে পারতো, খুঁজা খাইতে পারতো, তবে মনে রে বুঝাইতাম। এইভাবেই দিন যাইতে আছে, আল্লাহ এইভাবেই নিতে আছে। এই ভূতের বালাকরণ কইয়া এই ভূতে আজ বাহায় ভূতের বেখাই তয় আর বাহায় এত দূর হইতে না। এর কোনো ইশারা কোনো আর উপায় নেই। একসময় গ্রামের একটি চায়ের দোকান চালাতেন সোহানের বাবা নাসির উদ্দিন। লোকসানের কারণে সেটিও বন্ধ হয়ে যায়। এরপর ছেলেকে নিয়ে তিনি ঢাকার বিভিন্ন স্থানে ঘুরেছেন, শুধু প্রধানমন্ত্রীর সঙ্গে একবার দেখা করার আশায়। তার প্রত্যাশা, একটি দোকান বা ছোট কোনো ব্যবসার ব্যবস্থা করে দিলে পরিবারের জীবিকা নিশ্চিত হবে আর সোহানের দেখাশোনাও সহজ হবে। আগে চার দোকান ছিল, চার দোকানদারি লোকসান দিকে লিয়ার দোকানদারি করি না, দোকান ছাড়িয়ে দিয়ে বর্তমানে আমি বেকার। পোলাপান নিয়ে চলাফেরি করতে পারি না। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমার যেমন ঢাকা শহরে কোনো একটা দোকানপাট, কোনো একটা ব্যবসা বাণিজ্য একটা দোকান যদি দিয়ে দেয়, তাহলে ছেলে ফেরা খাইতে পারবো। আমার ছেলের বয়স 19 বছর, একটা ছেলে একটা মেয়ে, প্রতিবন্ধী, দুজনই কথাবার্তা বলতে পারে না। আর বড় মেয়ে আছে, বড় মেয়ে ভালো আছে। 3 ভাই বোনের মধ্যে সোহান দ্বিতীয়। পরিবারের বসবাস একটি জরাজীর্ণ ঘরে। এমন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সোহানের পরিবারের জন্য 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তবে পরিবারের আশা, স্থায়ী আয়ের একটি ব্যবস্থা হলে সোহানের ভবিষ্যৎ কিছুটা হলেও নিরাপদ হবে।